নীলাঞ্জনের কাছে আসবো। নীলাঞ্জন, পরপর গ্রেফতারি এবং একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার উদয়ন গুহ, আরেক প্রাক্তন মন্ত্রী, তিনি গ্রেফতার হয়েছেন। খবর আসছে যে পুরী থেকে নাকি কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনিও গ্রেফতার হয়েছেন বলে খবর আসছে, যাকে কয়েকদিন আগে যার গাড়ি এবং ড্রাইভারের হদিশ পাওয়া গিয়েছিল উড়িষ্যা সীমান্তে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মাটি দুর্নীতির অভিযোগ, আমপান দুর্নীতির, আমপানের ত্রাণ দুর্নীতির অভিযোগ এবং নন বেলেবল সেকশনে অভিযোগ দায়ের। দেখুন, বিজেপি যখন থেকে সরকারে এসছে তারা তৃণমূল আমলের সো কল যে দুর্নীতি সেগুলো তারা উন্মোচন করার চেষ্টা করছে, এবং তার জন্য এখানে যদি কোথাও কোনো স্পেসিফিক কমপ্লেন্স থেকে থাকে তার বিরুদ্ধে সরকার, পুলিশ প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। সেটা যদি হচ্ছে ভালো কাজ, সেই জিনিসটা কন্টিনিউড হোক, কিন্তু তার প্রমাণ যেন আসে। এটা আমরা এতদিন ধরে যেরকমভাবে ইডি সিবিআই থেকে যেটা দেখেছি যে শুধুমাত্র জেরা, মাঝে মাঝে অ্যারেস্ট, তারপরেও মানে কোনো ফাইনাল কোনো জাজমেন্টের জিনিসটা যায় না, সেই ধরনের কিছু যেন না হয়, মানে জিনিসটা যেন কোনো পলিটিক্যাল পারসিকিউশন যেন না হয়, সেইটুকু আমার একজন কমেন্টেটর হিসেবে এটা আমার প্রথমেই বলা। শুধু গান শোনাবো না, আমি ডিজে বাজাবো, কিন্তু শুধু এই যে কথাগুলো কিসের জন্য মনে আছে? আমরা শুনেছিলাম যে ডিজের কথা আরো ইলাবোরেট করে কিন্তু জুন মালিয়াও বলেছেন, একটি ভিডিও সামনে এসেছে। প্রত্যেকে জুন মালিয়ার ডিজেটা কি অন্যরকম না ডিজে? না, প্রত্যেকে জুন মালিয়া এখন গুড বুকে। না, কে বলেছে গুড বুকে? এটা তোমরা বলছো গুড বুক, ফলস বুক এবং এই বুক যা হচ্ছে কনস্টিটিউশন মেনে হচ্ছে, এবং জুন মুলিয়া কোনো বিজেপির কেউ না, এবং জুন মুলিয়া যেটা করেছেন এবং তার জন্য জনগণ শাস্তি দেবে। তুমি আজকে তোমার বলে রাখলাম, লিখে রেখো আমার কথাটা, 2029-এ আবার ওনার ভোটটা আছে, জনগণ সেই শাস্তিটা ডেমোক্রেটিকলি দেবে। প্রীতম, দুজনের কাছে আসবে, আমি একটু আকাশের কাছে আসি। আকাশ, না না, এক সেকেন্ড, আমি যখন থামতে বলবো থামতে হবে। আকাশের কাছে আসবো। আকাশ, এবার উদয়ন গুহ গ্রেফতার, সুশান্ত ঘোষ গ্রেফতার। দেখো, আমরা চাই তৃণমূলের যত চোর, ডাকাত, ছেচর ইত্যাদি আছে তারা সব জেলে যাক, এবং যারা বাংলার ভবিষ্যৎ ধ্বংস করেছে তাদের ভবিষ্যৎ জেলেই কাটুক। এবং এটা নতুন কিছু না, যখন এর আগে তৃণমূলের সরকার ছিল, কেন্দ্রে বিজেপি ছিল, তখন থেকেই আমরা বলছি যে এর জন্য রাজ্যের সরকার লাগে না। কেন্দ্রের যে এজেন্সিগুলো দীর্ঘদিন ধরে তদন্ত করছিল, সেটা এর আগেই তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের কাছে প্রমাণ ছিল বলে তারা দাবি করেছিলেন। ততদিন এ সমস্ত হয়নি, সেটা নিয়েও আমরা প্রশ্ন তুলেছিলাম, কিন্তু তখন হয়নি, এখন হচ্ছে বলে আমরা খুব দুঃখ পাচ্ছি। এরকম তো কোনো ভাবার কারণ নেই। তৃণমূলে যারা যারা চুরি ডাকাতির সাথে যুক্ত তাদের সবাই জেলে যাক, এটা নিয়ে আমাদের কারোর কোনো কথা নেই। আসলে তৃণমূলের সমস্যাটা হচ্ছে কি, তৃণমূলের প্রতিনিধি, আমি শুনছিলাম প্রথমে প্রতিহিংসা ইত্যাদির কথা বলছিলেন। মুশকিল হচ্ছে তৃণমূলের মুখে এই প্রতিহিংসার কথাটা মানায় না, যদি হয়েও থাকে তৃণমূলের এটা বলার কোনো যোগ্যতা নেই। তার কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই যে কিছুদিন আগে, বোধহয় কাল পরশুই হবে, আমার মনেও থাকে না, রোজই এত লোক গ্রেফতার হয়, মনে রাখাও মুশকিল। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন ছায়াসঙ্গী মহিদুল সামথিং কি নাম, তিনি গ্রেফতার হয়েছেন। আপনাদের কি মনে আছে, কিংবা তৃণমূলের যিনি প্রতিনিধি তার কি মনে আছে যে এই ভদ্রলোক শিক্ষকদের ট্রান্সফার নিয়ে একটা দুর্নীতির অভিযোগ তুলে যে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, যার নেতৃত্ব তিনি দিচ্ছিলেন, সেই সময় সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে তার শ্বশুর বাড়িতে তৃণমূলের পুলিশ কিভাবে ঘিরে ধরে রেখে তাকে কার্যত টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই ছবি কি মনে আছে? পরে তিনি তৃণমূলে যোগ দেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে ওঠেন। ফলে তারপরে আসে সমস্ত তৃণমূলের সময় পুলিশ আর কিছু ডিস্টার্ব করেননি। এখন কথাটা হচ্ছে যে এই আমার পয়েন্টটা যেটা হচ্ছে আসল, যেটা হচ্ছে বিজেপির যিনি বলছিলেন, আমি তার কথাও শুনছিলাম। আচ্ছা, একটা কথার উত্তর আপনারা কেউ দিন তো, যে ফ্র্যাকশন তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে চলে গেলেন বিধানসভায়, আর যে ফ্র্যাকশন কাকলি ঘোষের সাথে চলে গিয়ে কি একটা পার্টি করলো, সিটিজেন পার্টি না কি কপাল, এই এদের সাথে থাকা কোনো লোকের বিরুদ্ধে এখনো অব্দি কোন রকম স্টেপস কি নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। তাহলে এই যারা এই ফ্র্যাকশনের সাথে যাচ্ছে, এবং ঘুরিয়ে ঘুরিয়ে কেন, সোজাসুজি তো কাকলি দেবীরা বলছেন আমরা এনডিএ এর পার্ট, আমরা এনডিএ তে যুক্ত হতে চাই, এনডিএ এরও কেউ আপত্তি করছে না। তাহলে এইটা কি একটা প্রসেস হলো? এটা কি একটা নিউ ওয়াশিং মেশিন? আমি আসবো আকাশ, এবং এর মধ্যে শুধু বলি যে মানস ভূঁইয়া, যিনি সদ্য দলত্যাগ করেছেন, দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন, সেই মানস ভূঁইয়ার এগেইনস্টে কিন্তু আবার অভিযোগ দায়ের হয়েছে। যদিও মানস ভূঁইয়া তিনি যদি জিতে গিয়ে ঋতব্রতদের সাথে যেতেন তাহলে হয়তো হতো না, আমি জানি না। এইটা পশ্চিমবাংলার মানুষ নজর রাখছেন, কিন্তু যাদের বিরুদ্ধে, যাদের দুর্নীতির বিরুদ্ধে
কথা বলে ভোট নিয়ে নেওয়া হলো, তাদের ক্ষেত্রে যেন দুরকম নীতি না নেওয়া হয়। যারা তৃণমূলে আছে তাদের সাথে তাদেরকে জেল, আর যারা তৃণমূল থেকে সরে এসে এখন ভালো সাজছেন, ভালো তৃণমূল হচ্ছেন আর বিজেপিকে ঘুরিয়ে সমর্থন করছে, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে না, এইটা যেন না হয়। এটা আমি এটা আসবো হচ্ছে বলেই আকাশ, আমি আমাদের নীলাঞ্জন প্রীতম, কিন্তু আকাশ যে প্রশ্নটা তুলছে যে ভালো তৃণমূল হয়ে গেলে, অর্থাৎ ঋতব্রতদের গোষ্ঠীতে নাম লেখালে বা এনসিপিআই এ যোগ দিয়ে দিলে, ভালো তৃণমূল হয়ে গেলে তাদের বিরুদ্ধে যাবতীয় যা অভিযোগ সেগুলো কি সমস্ত ভিত্তিহীন হয়ে যাবে? দুর্নীতি মামলায় আমরা ঠিক 3 বছর আগে এরকমই এক জুনে সায়নী ঘোষকেও জিজ্ঞাসাবাদ করতে দেখেছিলাম, কিন্তু এখন সায়নী ভালো তৃণমূল। এনসিপি হ্যাঁ, মুশকিলটা হচ্ছে আপনারা সেটা আপনারা নিজেদের মতো নেগেটিভ চালাচ্ছেন। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ওই আমরা ওসবে যাচ্ছি না। আইনের পথে চলবে। আরে ভালো তৃণমূলটা তো শ্রমিক পর্যায়ে বলেছে। আলাদা ভালো তৃণমূল মৌপি আনন্দী বলেননি, ভালো তৃণমূল শ্রমিক পর্যায়ে বলেছেন। অ্যাকচুয়ালি ভালো তৃণমূল। 30 সেকেন্ডে ব্রেক নিতে হবে। আকাশ কিছু বলতে চাইছে, আকাশ আমার ব্রেক নিতে হবে 30 একটা সেকেন্ড। ছোট্ট প্রশ্ন আমি, সেটা হচ্ছে যে নিজেই বললো বিজেপির প্রতিনিধি যে জুন মালিয়া ইত্যাদি, ডিজে ফিজে ইত্যাদি, তো অভিষেক ব্যানার্জি যেটা বলে অন্যায় করেছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অভিষেক ব্যানার্জির শাস্তির দায়িত্ব বিজেপি, আর জুন মালিয়ার শাস্তির দায়িত্ব জনগণের। জুন মালিয়ার শাস্তির দায়িত্ব আরে ভাই, তুমি আসবে একটা ছোট্ট ব্রেক আমাকে নিতে হবে, ছোট্ট একটা ব্রেক নিতে হবে, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছে, দেখতে থাকুন বাংলা। আকাশ, যারা ধরো একটু মানে অনেক খুব বিষয়ী মানুষ হন, তো তারা কি করেন যে ভবিষ্যতের কথা ভেবে, যারা একটু ভবিষ্যৎ ভাবেন, যারা সঞ্চয়ী হন, বিষয়ী হন, তারা একটু হয়তো টাকা জমালো, জমানোর পর তারা বললেন যে একটু জমি কিনে রাখি, কখনো যদি ভবিষ্যতে কাজ দেয়। এখন তো এই কাকলি মডেলের পর এখন তো পলিটিক্যাল পার্টি রেজিস্টার করে রাখবে। তুমি জানোই না কবে তুমি 20 জন হঠাৎ করে তোমার ঘরে না ডাকতেই না মেঘনা চাইতে জলের মতো তারা এসে বলবেন যে আপনার দলের এমপি আমরা। পরবর্তীকালে জানি না প্রধানমন্ত্রীও পেয়ে যেতে পারো। এই ব্যবসা যে একেবারে ভারতে নেই তা যে নেই সে তো বোঝাই গেল এই এনসিপিআই তে কাজ করে। কিন্তু আমি বলছি, তুমি ভবিষ্যতের কথা বলছিলে, আমার বরং একটু অতীতের কথা মনে হচ্ছিল। আমরা খুবই ফরচুনেট যারা আমরা 98 সালের রাজনীতিকে খুব একটা, পশ্চিমা রাজনীতিকে খুব একটা ফলো করার সুযোগ পাইনি বয়সের কারণে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন এখানে, ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চান অ্যাডভাইসারি হিসেবে, আবার উনি বলছেন, ওনার নেত্রীরা বলছেন যে ওনারা এনডিএ তে আছেন। এখন আবার সভাপতি বলে নাকি একজন জ্যোতিপ্রকাশ চ্যাটার্জি বলে কাকে সভাপতি করে ফেলা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার, এক্সেল কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রা বা জুনমালিয়ারা, শতাব্দী রায়রা, তারা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব নিয়ে তাদের ক্ষোভ বিক্ষোভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে তো ভীষণই ক্ষোভ বিক্ষোভ। হঠাৎ করে মানে ইউ ক্যানট চুজ ইউর বস, এই যে একটা খুব কর্পোরেট কথা আছে না যে ইউ ক্যানট চুজ ইউর বস, সেটা দেখা যাচ্ছে পলিটিক্যাল ক্ষেত্রে দে আর নট বিং এবল টু চুজ দেয়ার বসেস। হঠাৎ করে জ্যোতিপ্রকাশ চ্যাটার্জি বলে কি হয়েছে পলিটিক্যাল বস হয়ে যাচ্ছেন। আমার খারাপ লাগছে হচ্ছে তোমাদের জন্য। তুমি ভাবো কতগুলো নাম তোমাদের এখন মুখস্থ করতে হচ্ছে যাদেরকে তুমি হয়তো চেনেও না, এমন লোকেদের নাম তোমাকে মুখস্থ করতে হচ্ছে। হ্যাঁ, ফলে যাই হোক, কিন্তু অনেক সিরিয়াস নোট, সেটা হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিটাকে নিয়ে সারা দেশের বুকে যে ছ্যাবলামি হচ্ছে, এই ছ্যাবলামির দায় বিজেপি এড়াতে পারে না। তার কারণ হচ্ছে ওইসব তো ছেড়েই দাও, বিজেপির মন্ত্রীদের বাড়িতে আর এখন বিজেপির প্রতিনিধি এখানে দাঁড়িয়ে আস্তে আস্তে বলছেন সৌজন্য সৌজন্য। বাংলার মানুষকে এরা কি ভাবে আমি জানি না, কিন্তু অনেক সিরিয়াস নোট ছেড়ে দাও। দাঁড়াও, অনেক সিরিয়াস পার্ট সেটা হচ্ছে যে ঘোষণা করেছে যে আমরা এনডিএ, অথচ এনডিএ একবারও বলেনি যে না এরা এনডিএ না। এনডিএ বসে বসে মজা দেখছে, এবং মজাটা হচ্ছে যে একটু আগে ওই নামাজ যোগা এসব নিয়ে এত বড় বড় ভাষণ শুনছিলাম। এই সায়নী ঘোষ যে গেছে এই এনডিএ তে, এখন সেই সায়নী ঘোষ যে পোস্টটা করেছিল এক ভগবানকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর, তাকে নিয়ে বিজেপি যা লাফালাফি করেছিল, এখন সেই সায়নী ঘোষ এনডিএ নেত্রী হচ্ছে হিন্দু বীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এইটাও বিজেপির লোকেরা এখানে বসে বসে দেখবে। আমার এখানে প্রশ্ন প্রীতম, খুব ভাইটাল প্রশ্ন প্রীতম, সায়নী ঘোষের বিরুদ্ধে তো দেখুন, সবাই জানে হকার উচ্ছেদ হচ্ছে স্টেশনে, সেখানে সিপিএম লড়ছে। মমতা ব্যানার্জির আজকে এখন এই সমস্ত মনে পড়েছে। আমি বলছি ওনাকে আর এত এসব পরিশ্রম না করে, এমনিতে তো কাকলি ঘোষ দস্তিদার টিকিট আরএসি করে ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়রা ওয়েটিং এ আছে, 3 মাস পর সবাই মিলে বিজেপির টিকিট কেটে ফেলুক, এটাই এদের পক্ষে সুবিধাজনক।
কারণ এটা বলছি যে তৃণমূলেরা এমন পার্টিতে পরিণত হয়েছে যাকে আজকে জেলার দায়িত্ব দিচ্ছে, কালকে সে পার্টি ছেড়ে দিচ্ছে। আমার তো ভয় লাগে এইসব ডিবেটে নীলাঞ্জনদের সাথে ঝগড়া করতে। আজকে দেখা গেল ঝগড়া করলাম, কালকে নীলাঞ্জনই দল ছেড়ে তৃণমূল কত বেশি খারাপ আমার থেকে বেশি জোরে বলতে শুরু করলো। ফলে এই তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই, তৃণমূলের কোনো ভাঙা অংশেরই কোনো ভবিষ্যৎ নেই। যা হওয়ার হয়ে গেছে, এখন রাস্তায় বিজেপির সাথে বামপন্থী সহ বাকিদের লড়াই। বিজেপিকে আমি রিকোয়েস্ট করব সুশান্ত ঘোষ টাইপের যারা আছে তাদের বিরুদ্ধেও যেন অ্যাকশনটা হয়, সেটা ভুলে যেও না। কোনটা তৃণমূলের কসবা হয়ে গেছে সুশান্ত ঘোষের সুশান্ত বিরুদ্ধে। ঘোষ? CPM